Hi everyone, welcome back to the another sessions on RP trading. So let's talk about happiest mind. তো হ্যাপিয়েস্ট মাইন্ড একটা আইটি রিলেটেড স্টক, যে স্টকের মধ্যে একটা ভালো প্রাইসের ফর্মেশন হচ্ছে, যেটা আমার র্যাডারে রয়েছে অলরেডি। আমি অনেক দিন ধরে স্টকটাকে ট্র্যাক করছি। তো এই স্টকের কিছু ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল ডিসকাশন করে নেবো। তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, অনেক কিছু কি পয়েন্ট ডিসকাস করবে এখানে, যাতে তোমরা সেই পয়েন্টগুলোকে ক্যাপচার করতে পারো ইন ফিউচার তোমাদের ট্রেনিংয়ে এবং অ্যাপ্লাই করতে পারো। তো বিফোর স্টার্টিং দ্য ডিসকাশনস, একটা ডিসক্লেমার, আই এম নট এ সেভি রেজিস্টার্স। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি হচ্ছে। তো তোমরা এটাকে কোনো বাই সেল রেকমেন্ডেশন নেবে না। তো শুধুমাত্র শেখো যে কীভাবে চার্ট অ্যানালিসিস হয়, কীভাবে ব্যালেন্স শিট অ্যানালিসিস হয়। তো তোমাদের কোনো ইনভেস্টিং ডিসিশন নেওয়ার আগে তোমরা তোমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অথবা নিজেরা অ্যানালিসিস করে সেখানে তোমরা এন্ট্রি বা এক্সিট করো। কারণ যদি প্রফিট হয়, প্রফিটও তোমার থাকবে, লসটাও তোমার থাকবে। আই এম নট লাইবেল ফর দ্যাট, ওকে। তো শুধুমাত্র শেখো যে কীভাবে অ্যানালিসিস করি আর মার্কেটটাকে কীভাবে আমরা শিখতে পারি, যে এইভাবে অ্যানালিসিস করলে মার্কেটে একটা পোটেন্সিয়ালিটি আছে যে এখান থেকে আমরা গ্রো করতে পারবো ইন ফিউচার, মার্কেটে একটা কেরিয়ার করতে পারবো মার্কেট থেকে, ওকে। তো চলো হ্যাপিস মাইন্ড দেখে নিই কী বলছে। প্রথমে হ্যাপিস মাইন্ড দেখো। হ্যাপিস মাইন্ড অলরেডি 2020 সেপ্টেম্বরে এখানে লঞ্চ হয়েছিল। তো আফটার কোভিড লঞ্চ হওয়ার পরে স্টকটা দেখো এখান থেকে ছোট্ট একটা বেস ক্রিয়েশন করার পরে এখানে ব্রেকআউট, এখানে হল্ট, এখান থেকে ব্রেকআউট দিয়ে আবার উপর দিকে গেছে। তো এখান থেকে একটা লোয়ার লো ফর্মেশন করে এখান থেকে স্টক নিচে এসেছিল, নিচে এসে এখান থেকে নিচে এসছে। যদি আমরা দেখি স্টকটার ফর্মেশন, যে ধরো অলমোস্ট দেখো, যদি টপ টু বটম দেখি আমরা, টপ টু বটম দেখো 51% স্টক এখানে রিট্রেস হয়েছে, ঠিক আছে। 51% রিট্রেসমেন্টের পরে স্টকটা এখানে দেখো, জাস্ট এইটা দেখো, এই লোটা দেখো, এই বটমটা এখান থেকে। এটা কবে ছিল? এটা ছিল 1 এপ্রিল, মে মাসে 2022। মানে অলমোস্ট এখানে এই যে মে মাস 2024-এ মে মাস এলে অলমোস্ট 2 বছর, 2 ইয়ার্স কনসিডারেশন ফেজটা কমপ্লিট হবে স্টকের মধ্যে। মানে 2 বছর স্টক অলরেডি কনসিডারেশনে চলেছে, যে 50% রিট্রেসমেন্টের স্টক এখানে কনসিডারে চলেছে। তো এখান থেকে স্টকের একটা মোমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি, যে আইটি স্টক এখনো পর্যন্ত চলছে না এই যে স্টকগুলো। তো এখান থেকে এই মোমেন্টামটা এক্সপেক্ট করতে পারি। তো কী কী চার্ট আছে ডিসকাশন করে নেবো। দেখো আমি চার্টটাকে জাস্ট হাইড করে রেখেছি, কেন? যে তোমাদের ফোকাসটা এইদিকে থাকে, কি বলছি সেটার উপরে, চার্টটা দেখার উপরে না। দ্যাটস ওয়াই আমি হাইড করেছি। তো দেখাচ্ছি চার্টটা কি বলছে। দেখো এখানে প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে আমার খোলা আছে। দেখো এই যে মান্থলি টাইম ফ্রেমে তোমরা যদি নোটিস করো, এখানে দেখো 2-3টে জিনিস দেখতে পাবে এখানে। দেখো জাস্ট আমি যে জায়গাটাকে মার্কেটটা চালাচ্ছি সেই জায়গাটাকে জাস্ট দেখো যে কি বলছে স্যার এটাকে। এখান থেকে এইখান থেকে স্টকটা নিচে এসছে, এখান থেকে রিপ্লেসমেন্ট হয়েছে, এগেন নিচে এসছে, ওকে। নিচে আসার পরে এই স্টকটা উপরে গেছে, উপরে গিয়ে এখান থেকে নিচে এসছে, নিচে এসে এখান থেকে আবার উপরে গেছে, ওকে। বুঝতে পারলে জিনিসটা কি হলো? কালার চেঞ্জ করি একবার। ডাব্লু প্যাটার্ন তোমরা যদি জেনে থাকো কম বেশি, তো ডাব্লু দেখতে পাচ্ছ যে কি ডাব্লু ফর্মেশন এখানে হতে চলেছে স্টকের মধ্যে, ওকে। এখানে ডাব্লু, এখান থেকে এই যে ডাব্লুটা এখান থেকে হতে পারতো, অথবা এখান থেকে এটাও একটা ডাব্লু ফর্মেশন হচ্ছে। চলো এগেন কালার চেঞ্জ করি, তোমাদের আরও সুবিধা হবে। দুটো ডাব্লু, পুরোটা লিড করি তাহলে আরও সুবিধা হবে। ফার্স্ট ডাব্লু এখান থেকে, এই ডাব্লুটা হওয়ার ছিল এখান থেকে, এটা নেকলাইন এই ডাব্লুর, ওকে। এই ডাব্লুটা এটা নেকলাইন। আর যদি আরেকটা ডাব্লু দেখি, যে ডাব্লুটা নেক্সট ক্রিয়েট হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এই যে এই একটা ডাব্লু, ওকে। দুটো ডাব্লু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ক্লিয়ার হলো ব্যাপারটা। এইবার দেখো এই ডাব্লুটা দেখার পরে এখান থেকে আমি তোমাদেরকে জাস্ট একবার উইকলি টাইম ফ্রেমে নিয়ে যাই। তোমরা যদি প্যাটার্নের ওপর ট্রেড করেও দেখো, কিছু প্যাটার্ন জেনে থাকো, তো দেখবে এই প্যাটার্নটাতে কি হচ্ছে। এখান থেকে হ্যাপিয়েস্ট মাইন্ড এখান থেকে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, আবার উপরে নিচে। মানে এই যে প্রাইসটা, এই যে লোটা ফ্রেশ ক্রিয়েট করেছিল, এই লোটা কত দেখে নেবো চলো। অলমোস্ট এই লোটা হচ্ছে এখানে 763.25, মানে 660 ধরে নাও অলমোস্ট। এখানে এই লোটা কত? 780, সরি এখানে হচ্ছে 760, আর এটা হচ্ছে 700, ধরো অলমোস্ট 800ই ধরে, এটা হচ্ছে 800, আর এই লোটা হচ্ছে এখান থেকে 814, ঠিক আছে। এই যে লোটা দেখো, যখন প্রাইস নিচের দিকেও আসছে, তো এখান থেকে প্রাইসের অলরেডি লো ফর্মেশন করলো, করে কিন্তু প্রাইস নিচের দিকে গেল না, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার গেল। এখান থেকে প্রাইস আবার নিচে এসে এম টাইপের ফর্মেশন করলো, এখান থেকে প্রাইস যদি দেখি আবার লো ফর্মেশন করলো, বাট এগেন প্রাইস এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। চলো মান্থলি ক্যান্ডেলটা কি বলছে একবার দেখে নিই আমরা, কি হচ্ছে মান্থলি ক্যান্ডেল। মান্থলি ক্যান্ডেলে এগেন এখান থেকে এতটা রিজেকশনের পর থেকেও এখান থেকে এই সাপোর্ট, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এই লাইনটা থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যাচ্ছে। তো মান্থলি ক্লোজিং অ্যাজ পার মাই ভিউ হয়তো মান্থলি ক্লোজিং 800 বা 900-এর উপর, 900-এর উপর মান্থলি ক্লোজিং হয়তো হবে না, যে 3 দিয়ে
হতেও পারে এই স্টকটার মুভমেন্টাম অনেকটা বেশি হতেও পারে, বাট যদি মান্থলিও না হয় তো উইকলি ক্যান্ডেলের ক্লোজিং অবশ্যই, এই যে এটা অলরেডি দেখো উইকলি ক্যান্ডেলের গ্রিনে ক্লোজিং হয়েছে, এই ক্যান্ডেলটা ফলো থ্রু দিয়ে নেক্সট উইকে এর উপরে একটা ক্লোজিং হতে পারে 860 870-র কাছাকাছি একটা ক্লোজিং হতে পারে, এরকম একটা পসিবিলিটিস আছে। ওকে, তো এখান থেকে আমরা দেখে নেবো যে এর ফান্ডামেন্টাল কি বলছে। প্রথমে এর মার্কেট ক্যাপিটাল দেখে নেবো, মার্কেট ক্যাপিটাল কি বলছে। হ্যাপিয়েস্ট মাইন্ডের মার্কেট ক্যাপিটাল এখান থেকে 12,900 কোটি। ওকে, 12,900 কোটি। P53 বুক ভ্যালু 90, কারেন্ট প্রাইস 849, ডেপ্ট হচ্ছে 540 কোটি, ঠিক আছে। আর ডেপ্ট টু ইকুইটি রেশিও 3.9। আরওসি হচ্ছে 27.4, আরই 28। আরওসি যদি বেসিসে দেখি কোম্পানি খুব ভালো একটা আরওসি কোম্পানির মধ্যে রয়েছে, কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ইকুইটির উপর ভালো মতো প্রফিট করছে, বা স্টক প্রাইস একটা কনসিডারেশন জোনে আছে, হয়তো এই ডেপ্টার জন্য আছে, বা এখানে নেট প্রফিটেবিলিটি একটু কম রয়েছে কোম্পানি এখান থেকে। সেলস গ্রোথও ঠিকঠাক আছে, সেলস গ্রোথের প্রফিট গ্রোথও আইটির একদম দারুণ প্রফিট গ্রোথ শো করছে ইন্ডাস্ট্রি পি থেকে। স্টকটা একটু হায়ার ভ্যালুয়েশন চলছে, পেগ রেশিওর একদম প্রপার পারফেক্ট পেগ রেশিও শো করছে এখানে। প্লেজ 7.17, এইটা একটা ইস্যুস, প্লেজ পার্সেন্টেজ একটা 7.1 আর রয়েছে। আর এখানে 5 বছরে যদি আরোই দেখি 37, প্রাইস টু সেল 8.97, ঠিক আছে। যদি কোম্পানি ফেস ভ্যালু দেখি, ফেস ভ্যালু 2, তো ইন ফিউচার 1:2 রেশিওতে স্প্লিট হওয়ার পসিবিলিটিস রয়েছে এর মধ্যে। তো আরেকটু দেখে নেবো, এবার চার্টে চলে আসবে সোজা। চার্টে কি বলছে, ম্যাক্সিমাম চার্ট যদি আমরা দেখি, স্টক অলরেডি এই এখানে 250 মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলছে। এখান থেকে যে ভলিউম অলরেডি ধীরে ধীরে একটা ভলিউমের স্পাইক আসা শুরু করছে এখান থেকে, ঠিক আছে। লাস্ট মানে 2022 এর শেষ থেকে 2023-তে, আর এখানে অল্প অল্প স্পাইক আসা শুরু করছিল, কিন্তু যার আগে এখানে পুরো ডায়েড আপ হয়ে গেছিলো বলুন, দেখো এই পর্যন্ত ডায়েড আপ, তারপর এখান থেকে পপ আপ এইভাবে লিটল পপ আপ মিনস অ্যাকুমুলেশন, ছোটো ছোটো স্টকের মধ্যে এখানে চলছে। তো এর পিটা দেখে নেবো, পি কী বলছে। যদি দেখি 62.8 মিডিয়াম পি, আর এখানে যদি আমরা দেখে নিই যে এখানে P53। এইবারে চলো পিটাকে ডিসকাস করার জন্য আর একটা জিনিস আমরা দেখে নেবো, এর যে বাকি কম্পিউটার রয়েছে তাদের পি কী বলছে। দেখো এখানে হচ্ছে 31 ওরাকেল, টাটা এলেক্সাই 61, টাটা টেকনোলজি 75, কেপিআইটি টেকনোলজিস 80, কোফোর 55, হ্যাপিয়েস্ট মাইন্ড 53। যদি মিডিয়ান পি দেখি ওভার 37, আর এখানে চলছে এটা কত, এটা চলছে 53-র কাছাকাছি। তো সেক্টরিয়াল যদি দেখি ওভারঅল একটা মিডিয়ান পি 37, বাট ওটাকে অ্যাচিভ হয়তো করবে না। এখানে যদি হ্যাপিয়েস্ট মাইন্ড দেখি আমরা, সব থেকে বেশি মানে এখান থেকে 53 রয়েছে, আর এরপরের কত রয়েছে 31। ওয়ার্কেল যে ফাইন্যান্স সার্ভিস রয়েছে, ঠিক আছে, ফিনসার্ভ রয়েছে, যার সফটওয়্যার আইটি রিলেটেড, যার এখানে পি রয়েছে একটা লোয়ার ভ্যালুয়েশনে P31, এর মিডিয়ান পি চেক করে তারপর আমরা দেখতে পারবো যে কী চলছে। জাস্ট হ্যাপিস মাইন্ড এখন দেখো, হ্যাপিস মাইন্ডের বাকি অন্য জায়গার থেকে এর পিটা চলছে একটা রিজনেবল পিতে 53, যার এখান থেকে আমরা যদি দেখি মিডিয়ান পির থেকে কম, ইন্ডাস্ট্রি পির থেকে বেশি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি পির থেকে বেশি রয়েছে। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখে নেবো, জাস্ট ওয়েটার ফর ইট, বুক ভ্যালু, প্রাইস টু বুক ভ্যালু, এটা অনেকটা হায়ার ভ্যালুয়েশনে রয়েছে, যেটার প্রাইস হয়েছে মানে এখান থেকে যেটা ছিল 90, সেখান থেকে অলমোস্ট 9.5 টাইমসের উপরে এখানে ট্রেড করছে। তো এটা যদি আমরা লোয়ার ভ্যালুয়েশনে পেতাম, মানে প্রাইস টু বুক ভ্যালুর কাছাকাছি 1:2 কাছাকাছি পেতাম, তো একটা আরও জাস্টিফিয়েবল একটা জিনিস হতো, বাট সেইটা এখনও পর্যন্ত পসিবিলিটিস না। এইবার একটা জিনিস তোমাদেরকে চার্টে এসে দেখাবো, জাস্ট তার আগে একটা জিনিস আরও দেখাই, কোয়ার্টারলি রেজাল্টটা জাস্ট চেক করো। কোয়ার্টারলি রেজাল্ট, নেট প্রফিট 42.37 এখান থেকে চলছে, ঠিক আছে। লাস্ট যদি আমরা এই ডিসেম্বর থেকে কম্পেয়ার করি, এই ডিসেম্বর থেকে এখানে ডিসেম্বরে কত ছিল 57, এবারে কত হচ্ছে 80। ওকে, 57 থেকে 80 মানে অলমোস্ট ধরো এখানে 23 সিআর এখান থেকে এক্সট্রা প্রফিট করেছে। বাট এখানে একটা ইস্যুস রয়েছে, অপারেটিং প্রফিট মার্জিন, ডিসেম্বর কোয়ার্টারে অপারেটিং প্রফিট মার্জিনটা কমেছে, বাট সেলসটা একটু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। এখান থেকেও ইনক্রিজ হয়েছে, আগের কোয়ার্টার থেকেও ইনক্রিজ হচ্ছে সেলসটা। এবার আমরা দেখে নেব যে ইন্টারেস্ট কী বলছে, ইন্টারেস্ট অলমোস্ট সেম পে করছে এখান থেকে। আর ট্যাক্সটা কম পে করেছে কোম্পানি এখান থেকে, হয়তো ট্যাক্সটা কম পে করার জন্য কিছুটা প্রফিট ইনক্রিজ হয়েছে। আর যদি মোস্ট ইম্পর্টেন্ট এখানে যদি দেখি ইপিএস এখানে যেটা ছিল সেইখানে 3.90 থেকে এখানে হয়েছিল আগের কোয়ার্টারে 3.58, বাট এই তিনটেকে মানে লাস্ট 1 ইয়ার না সরি, জাস্ট দেখো তোমরা এখান থেকে হাইস্ট এবার পি দেখো, হাইস্ট এবার পি হ্যাপিয়েস্ট মাইন্ডের এখনো পর্যন্ত শো করছে এই জায়গাটা, দেখো
যেখানে 5.24 এখনো পর্যন্ত পি শো করে, সরি ইপিএস শো করেনি, হাইয়েস্ট ইপিএস শো করছে। চলো একবার ইনভেস্টার প্যানেলে গিয়ে দেখে নেবো আরও ক্লিয়ার পিকচার। ইনভেস্টার প্যানেলে যদি প্রোমোটার কিছুটা স্টেক কমিয়েছে এখানে ডিসেম্বরের কোয়ার্টারে 50, ঠিক আছে। এখান থেকে যদি দেখি অলমোস্ট কনস্ট্যান্ট রয়েছে না, এফআইআই ডিআই ঠিকঠাক রয়েছে, মোটামুটি মডারেট রয়েছে। পাবলিক এখান থেকে যদি দেখি 40, একটুখানি ইস্যুস রয়েছে পাবলিকের হোল্ডিংয়ের ক্ষেত্রে, কারণ পাবলিক অনেক দিন ধরে হোল্ড করেছে স্টকটাকে। তো পাবলিকের মধ্যে যদি দেখি আমরা কী কী দেখে নেবো, দেখো অ্যাজ সাচ এরকম বড় ইনস্টিটিউশন এখানে কিছু শো করছে না, ঠিক আছে। তো চলো পাবলিক ইস্যুস এখানে একটু ইস্যুস রয়েছে। আর স্টক প্রাইসের যদি দেখি আরওসি দেখি, আরওসি 27, আরওসি 27, আর এখান থেকে নেট ক্যাশ ফ্লো এখান থেকে -68, এটাও একটা কনসার্নের বিষয়। বাট টোটাল অ্যাসেট যদি দেখি কোম্পানি অ্যাসেট এখান থেকে হাইস্ট এবার অ্যাসেট রয়েছে এখান থেকে, ঠিক আছে। আন্ডার কনস্ট্রাকশনে 3 কোটি। বড়োইংটা কোম্পানি একটুখানি কমিয়েছে এখান থেকে, এটা বাড়িয়েছিল, এটা লাস্ট কমিয়েছে একটুখানি, খুব একটা সমস্যা নেই, ওকে। তো জাস্ট একবার তো কম্পাউন্ড প্রফিটের সেলসটা দেখো, 10 ইয়ার্সে কত চলছে কম্পাউন্ড সেলস, 10 ইয়ার্সে 35, 5 ইয়ার্সে 25, মানে 10 ইয়ার্সে হায়েস্ট এবার দিয়েছে কম্পাউন্ড সেলস গ্রোথ। আর 10 ইয়ার্সে যদি আমরা কম্পাউন্ড প্রফিট দেখি, ঠিক আছে 21, আর 5 ইয়ার্সে সবচেয়ে বেশি, 5 ইয়ার্সে সবচেয়ে বেশি, মানে এখানে 5 ইয়ার্সে 25% সেলস গ্রোথ করার জন্য 5 ইয়ার্সে 63% এখানে কম্পাউন্ড প্রফিট গ্রোথ করছে। স্টক সিএজি এর যদি দেখি অ্যাজ সাচ এখনও 10 ইয়ার্সে বা 5 ইয়ার্সে দিয়ে স্টকটা যদিও লিস্টিং 2020 সেপ্টেম্বরে, সেখান থেকে অ্যাজ সাচ এমন কিছু রিটার্ন পাওয়া যায়নি। তো এবার চলো আমরা ডাইরেক্টলি চার্টে চলে আসি। চার্টে এসে দেখবো যে ডেলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেমে তোমাদের কাছে পিকচারটা আরও অনেকটা ক্লিয়ার হচ্ছে। ডেলি টাইম ফ্রেমে এখান থেকে যদি দেখি, দেখো এখান থেকে স্টক এখান থেকে নিচে করে এইভাবে এসছে, তোমরা আগেও দেখালাম তোমাদেরকে, এখান থেকে স্টক ইভেন সাপোর্ট ফর্মেশন করে ডাব্লু টাইপের ফর্মেশন করছে। যদি তোমাদেরকে জুম আউট করে দেখাই, দেখো জাস্ট এই যে লোটা ছিল এটাকে ব্রেক না করে একটা প্রপার ডাব্লু টাইপের ফর্মেশন করে উপর দিকে ক্লোজিং করার চেষ্টা করছে। এই যে ডাব্লুটা, এই ডাব্লুটা নেকলাইন নামে যদি দেখি যে নেকলাইনটা কত হচ্ছে, এই ডাব্লু নেকলাইন অলমোস্ট 852 এর উপর, 852 এর উপরে অলমোস্ট নেকলাইন হচ্ছে। এই নেকলাইনের উপরে ক্লোজিং করার পরে রিটেস্ট কন্টিনিউশন হলে স্টকটা এই পর্যন্ত একটা ফর্মেশন মানে আপসাইড মোমেন্টাম দিতে পারে 941। এরপরে এইটা যদি ব্রেক করে, এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল উইকলি টাইম ফ্রেমে দেখাই, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের টের আমরা কীভাবে করি দেখে নাও। জাস্ট একটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট এটা নোট ডাউন করে রাখো, যে যখন আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখি তখন এখান থেকে আমরা একটা পয়েন্ট করি 1 2 3 4 5 6, ওকে। এই যে 6 পয়েন্টটাতে আমাদের অনেকটা কনফার্মেশন হয় যে এখান থেকে স্টকের একটা আপসাইড পোটেনশিয়াল হতে পারে। তো সেই রকম বেসিসে আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গলগুলোকে প্যাটার্নগুলোকে দেখে নেবো যে কীভাবে প্যাটার্নটা কাজ করে। তো এখন জাস্ট এইটুকুই দেখো যে এখানে যেটা দেখাচ্ছি হ্যাপিস মাইন্ডটাকে ফোকাস করো, যে এখান থেকে একটা বড় রিজেকশন উইকলি টাইম ফ্রেমে এসছে, ইভেন দুটোতেই উইকলি টাইম ফ্রেমে এসে উপর দিকে ক্লোজিং করার চেষ্টা করছে। এই লাস্ট উইকে যদি ফেব্রুয়ারি উপর দিকে ক্লোজিং দেয় তো এখান থেকে আপসাইড যাওয়ার পোটেনশিয়াল আছে। আর এই যদি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ব্রেকআউট করার পরে যদি এইটার ওপরে, এটা কত, এই পয়েন্টটা হচ্ছে অলমোস্ট দেখো 972 এর যদি ওপরে ক্লোজিং দেয়, এখান থেকে গিয়ে ক্লোজিং দেয়, এখান থেকে হায়ার হাই ফর্মেশন করে, তো স্টক রিটেসমেন্টের পরে এখান থেকে একটা উপর দিকে যাওয়ার অল টাইম হাইকে টাচ করার একটা হায়ার পসিবিলিটিস আছে। অল টাইম হাই মিনস প্রথমে যাবে, এখানে অনেকটা হার্ডেল ফেস করতে হবে প্রাইসকে, এই যে সুইং এই যে সুইংগুলোকে ক্রস করে করে প্রাইস উপর দিকে যাবে, ওকে। তো এবারের পরে অল টাইম হাইটা আছে যেটা কত 1584 এর কাছাকাছি যাওয়ার, মানে অলমোস্ট স্টক প্রাইস এখান থেকে 2 টাইমসের কাছাকাছি হওয়ার একটা পসিবিলিটি ইন ফিউচার্স আছে স্টকের মধ্যে। খুব বিশাল যে সমস্যা না, একটা প্লেজিংয়ের সমস্যা রয়েছে প্রোমোটার, বাট চার্ট প্যাটার্ন এখনও পর্যন্ত ঠিকঠাক শো করছে। বাট এইটা, এই যে লোটা, এই লোটা আর এই লোটা, ঠিক আছে, এই লোটা কত আমি বললাম, এই লোটা আমি বললাম অলমোস্ট 798, মানে 800-এর নিচে যদি প্রাইস ক্লোজিং হয়, 800-এর নিচে ক্লোজিং হওয়ার পর যদি লোয়ার লো ফর্মেশন করে, তো প্রাইস এগেন 760, আর ইভেন এরপরে কত, এরপরে এই যে মেজর সাপোর্ট 717, এরপরে হচ্ছে 617 কাছে অনেকটা শার্পলি ফল করতে পারে, অনেকটা ডিপ নিতে পারে এখান থেকে, ওকে। তো চলো ততক্ষণের জন্য ভাই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর নতুন কোনো যদি ভিডিও বা কোনো স্টক নিয়ে তোমাদের প্রবলেম আছে, যে তোমরা কিছু শিখতে চাও, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কী প্রবলেম আছে। তো আমরা যদি পসিবল হয় সেটা আমি ডিসকাস করার চেষ্টা করবো, ওকে। তো চলো ততক্ষণের জন্য ভাই আবার অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে।